তোমরা স্ক্রিনে যে মন্দিরটা দেখছো এটা কিন্তু পৃথিবীর কেন্দ্রবিন্দু, এখানেই কিন্তু কর্কট ক্রান্তি রেখা এসে মিলিত হয়েছে। আর বিশ্বের একমাত্র মন্দির যেখানে সাধারণ মানুষরা ঠাকুরকে মদ দিয়ে পুজো দেয়, মানে ঠাকুর নিজে সেই মদ খায়, সেটা পুরো ভিডিওতে দেখাবো, অবশ্যই ব্লগটা পুরোপুরি দেখবে। গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আর এখন আমি আছি মধ্যপ্রদেশের আজকে আমার প্রথম দিন। পশ্চিমবাংলার বাইরে একটা নতুন সকাল আর নতুন অনেক অনেক অজানা অনুভূতি। কে জানতো বলো তো, পশ্চিমবাংলার সেই কোন এক গ্রামের মেয়েটা একদিন একা একা রাজ্যের বাইরে এসে দিন কাটাতে পারবে। আর যেহেতু অনেক রাত হয়ে গেছিলো আমার রুমে আসতে, ঘুম থেকে উঠেছি দেরি করে, বেশ টায়ার্ড ছিলাম। আর আমি এখানে যে রুমটা পেয়েছি বেশ ভালো, নির্জন একদম, কোনো ঝামেলা নেই, কোনো চিৎকার চেঁচামেচি কিচ্ছু নেই। জানো তো রুমটার মধ্যে অনেক, মানে রুমটার যে হোটেলটাতে উঠেছি অনেকটা বড় বারান্দা, আর পুরো নিজের মতো করে থাকতে পারবো। এটা আমার কাছে কিন্তু অনেক লাকি ছিল, কারণ বাইরে ঘোরাঘুরি করে এসে জামা কাপড় রোদে দেওয়া আর নিজের মতো একটু বসে রেস্ট নিতে পারবো। আর সকালবেলা উঠে যেটা আমার মেন কাজ ছিল, যে সারাদিন কোথায় ঘোরাঘুরি করব, কি করব, তার একটা সুন্দর লিস্ট বানিয়ে ফেললে বেশ সব কিছু সুবিধা হয়, কোনো গন্ডগোল হয় না। সো মোটামুটি স্নান করে কাল ভৈরব মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়েছি, কিন্তু আমি স্নান করেছি আর ব্রাশ করতেই ভুলে গেছি। এখন আমি যাই হোক, ব্রাশ করে কিন্তু আমি এখন রেডি হচ্ছি। আর যেহেতু মন্দিরে যাব, তার জন্য আমার মনে হয় অন্য কোনো ড্রেসের থেকে শাড়ি পরাটাই সব থেকে ভালো হবে। আর আমি কিন্তু শাড়ি পরতে বেশ পছন্দ করি, তাই এই সুযোগটা একদম হাতছাড়া করলাম না। আর তোমাদেরকে যেটা বলা হয়নি যে আমি কোন মন্দিরে যাব, এখানে আসার আগেই না প্ল্যান করে রেখেছিলাম যে প্রথম দিন, মানে এখানে যেদিনকার আসছি সকালবেলা, তার পরের দিনকার হচ্ছে সোমবার, আর একদম ভালো একটা দিন পড়ছে সোমবার। তো ভেবেছিলাম যে সোমবার দিনকারই মহাকালের দর্শন করব, কিন্তু ডিসিশানটাকে চেঞ্জ করতে হয়েছে। ভাবলাম একটু রেস্ট নেব আজকে, দেন আজকে সাইট সিন বলতে মেন কিন্তু আজকের দেখতে যেটা বেরোচ্ছি কাল ভৈরব দর্শন, যেটা একদম আকর্ষণীয়। আর কাল ভৈরব দর্শন আগে না করে মহাকালের দর্শন করা যায় না, মানে মহাকালে যাওয়ার আগে কিন্তু কাল ভৈরবের দর্শন অবশ্যই করতে হবে। তাই আজকের মতো কাল ভৈরব আর বাকি আশেপাশের মন্দিরগুলোই ঘুরে দেখতে বেরোবো। সো গাইস, আমি পুরো রেডি হয়ে গেছি, আর এটা হলো আমার সস্তার সানগ্লাস। তো কেমন লাগছে বলো, পুরো গাঙ্গুবাই, বাট গাঙ্গুবাইয়ের ব্লাউজটা সাদা ছিল, আমার ব্লাউজটা লাল। আর চলো এখন পুরো মন্দিরে যাওয়া যাক। আর যেহেতু আমি একাই ক্যামেরা ধরছি, পুরো আউটফিট দেখাতে পারবো না, সো তবুও যতটা দেখা যায় ততটাই দেখানোর চেষ্টা করছি। আর চলো যাওয়া যাক, বাকিটা ওখানে দেখা যাবে। সো রুম থেকে বেরিয়ে পড়েছি, আর বেরিয়ে হাঁটা পথ এখান থেকে 5 মিনিট অটো স্ট্যান্ড, যেখান থেকে কিনা সব জায়গায় ঘুরতে যাওয়ার অটো এবং মন্দিরে যাওয়ার অটো পাওয়া যায়। তো অটোওয়ালার সাথে কথা বললাম, 600 টাকা দিয়ে বুক করা হয়েছে অটো, আজকে সারাদিন ঘোরাবে। আর আমাকে কিন্তু প্রথমেই নিয়ে গেছিলো সন্দীপনী আশ্রমে। প্রথমেই তোমরা উপরে বড় বড় করে লেখা দেখতে পাচ্ছ মহর্ষি সন্দীপনী আশ্রম। আর এই আশ্রমেই কিন্তু স্বয়ং ভগবান এখানে পড়াশোনা করেছে, শিক্ষা লাভ করেছে, এবং বলরাম ও সুভদ্রা। সেই আশ্রমটাই আজকে ঘুরে দেখবো আর তোমাদেরকেও দেখাবো। অবশ্যই কিন্তু তোমরা সঙ্গে থাকো। আর সবাই ভিডিওটা হয়তো তোমাদের কেমন লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ আরও অনেক সুন্দর সুন্দর ভিডিও আসবে। যাই হোক, এখন যেহেতু গরমকাল ছিল, এখানে একটা জিনিস খুব ভালো, যে এখানে জলের প্রত্যেকটা মন্দিরে ঢোকার মুখেই জলের ব্যবস্থা ছিল। এইবারে আসি এই আশ্রমের প্রথম পার্ট, যেখানে কিনা ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ মাত্র 64 দিনে 14 বিদ্যাকলা আয়ত্ত করেছিলেন। আর এটাই হলো সেই জায়গা। আর এইখানে না প্রত্যেকটা বিদ্যা, প্রত্যেকটা কলাকে খুব সুন্দর করে অঙ্কন করে ফুটিয়ে তোলা হয়েছে। আর যদি আমি প্রত্যেকটা বিদ্যা বা প্রত্যেকটা কলাকে একটা একটা করে ছবি বা ভিডিও করে দেখাই, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তবুও আমি চেষ্টা করব একটু দেখানোর। যেমন এখানে একটা বিভাগ আঁকা রয়েছে, পরে 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 নানা রকম প্রত্যেকটা বিভাগকে এইভাবে ফুটিয়ে তোলা হয়েছে। স্টুডেন্টদের জন্য এটা কিন্তু বেশ ভালো জায়গা। যেমন এখানে আছে দেখো অ্যাস্ট্রোনমি, অ্যান্ড এখানে আছে গ্রামার। আচ্ছা,
যাই হোক, একটা একটা করে কিন্তু প্রচুর ছিল, পুরোটা ভিডিও করতে অনেক ভিডিও লং হয়ে যাবে। এখান থেকে এবারে যাচ্ছিলাম, পাশেই একটা কুণ্ড আছে যেটা কিনা গোমতী কুণ্ড নামে পরিচিত। আর এই কুণ্ডেই কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ ওনার গুরুর স্নানের জন্য জলের আহ্বান করেছিলেন, যার জন্যই এই কুণ্ডটা ভীষণ বিখ্যাত। আর তোমরা যদি এখানে এসে গাইড নিতে চাও, অবশ্যই এখানে গাইড পেয়ে যাবে, যারা কিনা প্রত্যেকটা কাহিনী খুব সুন্দর করে বলে দেবে। দেখো, আমরা তো সব কিছু জানি না, অনেকটা আমাদের গুগল সার্চ করে জেনে নিতে হয়েছে। যাই হোক, এই মন্দিরের যে গোমতী কুণ্ড আছে, এই গোমতী কুণ্ডতে কিন্তু অনেক, মানে এটাকে আমরা কচ্ছপ বলি, তোমরা কী নামে বলো জানি না। যাই হোক, প্রচুর কচ্ছপ ছিল, যেটা আমি একটু জুম করে ভিডিও করে দেখানোর চেষ্টা করছি, বাট পুরোটা না আসলেও যতটা দেখানো যায় ততটাই চেষ্টা করেছি। আর এই সাইডে 3টে শিবলিঙ্গ আছে। আর এই যে কুণ্ডটা দেখছো, এটা কিন্তু 6000 বছরের পুরনো একটা কুণ্ড। আশা করি দেখে তোমরা বুঝতেই পারছো। ওরকম জায়গায় কি আর এই কুণ্ডের ঠিক পাশ দিয়ে চলে গেছে পাঠশালা বা আশ্রমের আরও একটি বিভাগ। আর উপরে দেখো কেমন মাটি দিয়ে সেই পুরনো যুগের মতো। আর এই জায়গার নিচটা কিন্তু বেশ ঠান্ডা ছিল, মানে বেশ ভালো লাগছিল, একদম গ্রামীণ একটা পরিবেশ। আর পুরা কালের একদম পুরনো যুগের মতন করে মাটির দেওয়ালে এরকম আলপনা দিয়ে, আর প্রত্যেকটা পড়াশোনা বা গুরু শিষ্যের যে প্রত্যেকটা মুহূর্ত বা চিত্রকে খুব সুন্দরভাবে এঁকে ফুটিয়ে তোলা হয়েছে। আর এই যে দর্শনীয় জায়গাটা অনেক লম্বা একটা জায়গা, প্রচুর জায়গা জুড়ে এটাকে ক্রিয়েট করা আছে এখানে, যেটা কিনা পুরো ভিডিও দেখালে গাইস, মানে একটা জায়গায় একটা মন্দিরে অনেক অনেক লং ভিডিও হয়ে যাবে। আর দেখো এখানকার আবহাওয়াটা বা এখানের সাইড সিনটা কত সুন্দর দেখতে লাগছে। তোমাদেরকে একটা ভালো জায়গা দেখাচ্ছি, দাঁড়াও। এইটাই দেখানো ছিল, এটা জাস্ট দেখো, পুরো মনে হবে যেন সেই প্রাচীন যুগে মানে ফিরে এসেছি, একদম পুরো প্রাচীন প্রাচীন একটা সেই মাটির ঘর, হ্যাঁ, খোলা বারান্দা, এরকম একটা ফিল হচ্ছে। আর আজকের ভিডিও কিন্তু একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা দেখো, অনেক ভালো ভালো জিনিস আছে, অনেক কিছু জিনিস দেখাবো, যেটা কিনা তোমাদেরকে একটু বলে দিই যে কখনো কি কেউ কোথাও দেখেছো যে এখানে নান্দিজি শিব মূর্তির সামনে বা শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে আছে? এখানেই কিন্তু একমাত্র নান্দিজি শিব মূর্তির সামনে বা শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে আছে। আর সেটা যেমন দেখাবো, আর স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু শিবেরই পুজো করতেন, সেটাও আজকের এই ভিডিওটা দেখাবো। আর পুরো ভিডিওটা দেখো, অবশ্যই একদম স্কিপ করো না, শুধু এগুলো না, আরও অনেক অনেক ভালো ভালো জিনিস দেখাবো। কাল শান্তিতে একটু মাথা খারাপ করে গেছে। তোমাদেরকে যেটা দেখাবো বলেছিলাম যে শিবলিঙ্গের সামনে নান্দিজি তো সব জায়গাতে বসেই থাকে, বাট এইখানেই একমাত্র জায়গা যেখানে নান্দি দাঁড়িয়ে থাকে, তোমরা ভালো করে দেখলে। আর এই সেই শিবলিঙ্গ যেটা 6000 বছরের পুরানো, যেখানে ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ কিন্তু এখানে পুজো করতেন। তো এটাই ছিল এই মন্দিরের সবথেকে বড়, যেটা এখানে ব্রাহ্মণ আমাদেরকে বললো, ঠাকুরমশাই, যে ইনি একমাত্র, এখানেই একমাত্র নান্দিজি যেখানে দাঁড়িয়ে থাকে। তবে এই রহস্যটা আমার পুরোপুরি জানা নেই, অবশ্যই পরে জেনে থাকলে কোনো ভিডিওতে তোমাদেরকে বলবো। যাই হোক, আমরা কিন্তু এই আশ্রম থেকে বেরিয়ে এখন চলে এসেছি মঙ্গলনাথ মন্দির, মানে মধ্যপ্রদেশ, যেটা কিনা ভারতবর্ষের একদম মেন কেন্দ্রবিন্দুতে এই মন্দিরটা। আর এই মন্দিরটার যে পুরো কাহিনী, খুব ইন্টারেস্টিং কাহিনী, তোমাদেরকে অবশ্যই বলবো। আর এখানেকার যে পুজোর ডালা নেওয়া হয়েছে না পুজো দেবো বলে, এই ডালাতে একটু অন্যরকম অনেক কিছু দিয়েছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছি। যাই হোক, মন্দিরের আগে সামন ভিউটা দেখিয়ে নিই।
দেখো মন্দিরের বাইরে থেকে যেমন দেখছি যে হাতে গোনা কয়েকটা মানুষ, কিন্তু মোটেও তা নয়, প্রচুর ভিড় ছিল মন্দিরের ভেতরে। আর যেহেতু বাইরের স্পেসটা অনেকখানি, তাই জন্য মানুষগুলোকে দেখে মনে হচ্ছিলো যে মন্দিরটা বোধহয় আজ খালি পেয়েছি, ভালো ভালো পুজো দিয়ে চলে যাব। কিন্তু তা নয়, ভেতরে প্রচণ্ড ভিড় আর প্রচণ্ড লাইন ছিল। এবারে সেই মন্দিরের ফার্স্ট ফ্লোরে, এই মন্দিরের ফার্স্ট ফ্লোরে যেখানে প্রচুর ব্রাহ্মণ বা প্রচুর মানুষ পুজোর জন্য এসেছে। যেহেতু এটা মঙ্গলনাথ মন্দির, কথিত আছে এই মন্দিরে পুজো করলে নাকি যাদের মাঙ্গলিক দোষ থাকে সেই দোষ থেকে তারা মুক্তি পায়। যেহেতু এটাই মঙ্গলনাথ মন্দির, আর এই মঙ্গলনাথ মন্দিরের কাহিনীটা আমি একটু বলি। এখানে কিন্তু মৎস্যপুরাণ অনুযায়ী যেটা আছে যে অন্ধকাসুরের সাথে ভগবান শিবের যুদ্ধ চলাকালীন শিবের কপাল থেকে ঝরে পড়া যে ঘাম, সেই ঘামের থেকে জন্ম হয় মঙ্গল গ্রহের। আর তারপরে এখানে মঙ্গলনাথ মন্দির হয়। আর যে কারণে এখানেকার এই মঙ্গলনাথ মন্দিরে পুজো দিলে মঙ্গল দোষ থেকে, যাদের মাঙ্গলিক দোষ থাকে সেই দোষ থেকে তারা মুক্তি লাভ করে। এখন আমরা লাইনে আছি মঙ্গলনাথ মন্দিরে পুজো দেওয়ার জন্য। আর দেখো এখানে যেহেতু জিগজ্যাগ লাইন ছিল, বোঝা যাচ্ছিল না যে কতটা মানুষের ভিড়, তবুও 2.5 থেকে 3 ঘন্টা টাইম লেগেছিল এই মন্দিরে মঙ্গলনাথ মন্দিরে যে শিবলিঙ্গ আছে সেটা দর্শন করতে বা সেখানে পুজো দিতে। আর তোমাদেরকে যেটা দেখানোর, এখানে যে পুজো দেওয়ার জন্য ডালাটা নিয়েছি, এই ডালাতে না ঠাকুরের তো ছবি ছিল একটা, আর ছিল লাল প্রবালের পাথর, আর এটা কি কাঠি আমি ঠিক জানি না, সম্ভবত তুলসী কাঠির মালা, নারকেল ফুল। আর এই মন্দিরের না সব থেকে যেটা ঐতিহ্য বা আকর্ষণীয়, এখানে কিন্তু শিবলিঙ্গে দুধ ভাত দিয়ে অভিষেক করা হয়। আমরা সাধারণত দুধ, দই, ঘি, মধু দিয়ে অভিষেক করি, বাট এখানে দুধ ভাত বা ভাত ডাল এইসব দিয়েই কিন্তু এখানে অভিষেক করানো হয়। যাই হোক, কয়েক ঘন্টা ভিড় ঠেলে ঠাসাঠাসি করে আপাতত মন্দিরের সামনে চলে এসেছি, মহাদেবের সামনে চলে এসেছি। দর্শনে আর মাত্র কিছুক্ষণ বাকি। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, দেখো তোমরা কি এই মূর্তিটা দেখে চিনতে পারছো যেটা কিসের মূর্তি? আর এটা কিন্তু ভেড়ার মূর্তি। আমাদের ওদিকে কিন্তু ভেড়াটা পশ্চিমবাংলায় তেমন একটা পুজো করতে দেখা যায় না, বাট এখানে যে মঙ্গলনাথ মন্দির আছে, শিবলিঙ্গ আছে, এই শিবলিঙ্গেও বা এই মন্দিরের কিন্তু বাহন হিসেবে ভেড়াকেই পুজো করা হয়, এবং ভেড়াই এখানেকার মন্দিরের বাহন। যাই হোক, ছাড়ো সে কথা, এবারে কিন্তু ফোকাস রাখো ক্যামেরা ভিডিওর দিকে। আমি কিন্তু অনেক চেষ্টা করে তোমাদেরকে এই শিবলিঙ্গটা দেখানোর চেষ্টা করছি, তো দর্শন করানোর চেষ্টা করছি। মন দিয়ে দর্শন করো। গাইস, আজকেকারের মতো একটা মন্দির সবে পুজো দেওয়া হলো। প্রথমে আশ্রম দর্শন করলাম, মন্দির দর্শন করেছি, তবে পুজো দিলাম মঙ্গলনাথ মন্দিরে। আর এই মন্দিরে পুজো দেওয়ার পরে মন্দিরের পেছনে যে বারান্দা আছে, বেশ বড় বারান্দা থেকেই দেখা যাচ্ছিলো শিপ্রা নদী। তোমাদেরকে নদী তো আরও একবার দেখাবো, তার আগে দেখিয়ে দিই বারান্দাটা বেশ খোলামেলা বারান্দা। প্রচুর মানুষ পুজো দেওয়ার পরে এখানে এসে বসে রেস্ট নিচ্ছিল। আজকে কিন্তু আবহাওয়া বেশ ভালোই আছে, অন্যান্য দিনে যেভাবে রোদ থাকে সেই তুলনায় আজকের আবহাওয়া অনেকটা ঠান্ডা ঠান্ডা আবহাওয়া আছে। এই মাত্র বৃষ্টি হয়েছে। তোমাদেরকে আরেকটা কথা বলি, আমি এখানে পশ্চিমবাংলার বাইরে বেশ অনেক নদী দেখেছি, যেই নদীগুলোতে জল নেই গাইস, স্রোত তো নেই, জল নেই, বাট এর মধ্যে যে ব্রিজগুলো আছে ভীষণ ঘন ঘন আর ব্রিজ, আর বিশাল বড় বড় ব্রিজ। কেন জানি না, এর রিজন আমি জানি না। যাই হোক, মন্দিরে পুজো দেওয়ার পর একটু বসে বসে এখানে ছবি তোলা, ভিডিও করা এইসবই করছিলাম। হাতে বেশি সময় নেই, কারণ এখন যাব কাল ভৈরব মন্দির, যেটা অনেক আকর্ষণীয়। আর আমি জানি যে তোমরা এই কাল ভৈরব মন্দিরের ব্লগ দেখার জন্য সবাই অস্থির, আর অস্থির হওয়ার তো স্বাভাবিক। যাই হোক, এখন মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাওয়ার সময় তোমাদেরকে আরেকবার দেখিয়ে যাই এই মন্দিরে, যেখানে মাঙ্গলিক দোষ বা মাঙ্গলিক দোষ খণ্ডন বা মাঙ্গলিক দোষ থেকে মুক্তি পাওয়ার যে পুজো পাঠগুলো করা হয় গাইস, এখানে সেই পুজো পাঠের সমস্ত, যেমন চাল ডাল যা কিছু লাগে সব কিছু এখানে সাজানো আছে। প্রচুর মানুষ এই পুজোগুলো করার জন্য বসে আছে, কেউ পুজো করাতে চাইলে এনারা করিয়ে দেন, এরকম ব্যাপার। বেরিয়ে যাবো এখন আমরা এই মন্দির থেকে। জানি না জীবনে কখনো আর এই মন্দিরটাতে আসা হবে কিনা, তবে অনেক ভালো লেগেছে মন্দিরটাতে পুজো দিয়ে। আর মন্দিরের আশেপাশে দোকান চত্বরগুলোতে ডালাগুলো এভাবেই সাজানো, একটু অন্যরকম। যাই হোক, এখন কিন্তু এখান থেকে বেরোবো। আমাদের সেই আকর্ষণীয় বা অনেক এক্সাইটমেন্ট জড়িয়ে আছে যেই মন্দিরে যাওয়ার জন্য, সেই মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে এখন রওনা দিচ্ছি। কিন্তু এখন চলে এসেছি কাল ভৈরব মন্দির, ঠিক আছে। এটা হলো এখানে পার্কিং স্ট্যান্ড।
একটা জিনিস ভালো হয়েছে, আজকে ওয়েদারটা খুব ঠান্ডা ঠান্ডা পেয়ে গেছি। लेने वाले सबको याद आए। তো গাইস, মন্দিরে আসার আগে কিন্তু সমস্ত ডালা টালা কিনে নিয়ে অনেক এক্সাইটমেন্ট, আনন্দ, অনেক কিছুর সাথে মন্দিরের লাইনে দাঁড়িয়েছি। বাট প্রচণ্ড ঝড় আর বৃষ্টির সম্মুখীন, মানে একটা মানুষও কিন্তু এক পাও পিছিয়ে যায়নি। প্রত্যেকটা মানুষ যে যেমনভাবে লাইনে ছিল সে তেমনভাবে লাইনে এগিয়ে গেছে। মানে 6 মাস, 1 বছর থেকে 5 বছর, 10 বছর, বাচ্চা থেকে শুরু করে বুড়োরা সবাই সমানে কিন্তু টানা বৃষ্টিতে ভিজেছে। আর এই ঝড়ের মুখে কেউ একটু ভয় না পেয়ে এগিয়ে গেছে কাল ভৈরবের দিকে। মানে এটাই মন্দিরের, মানে মন্দিরের মধ্যে না আসলে এই ভাইব আর ফিল বোঝাই যাবে না। আলাদাই একটা ভাইব কাজ করছিল। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, জানি না কতক্ষণ এইভাবে বৃষ্টির মধ্যে দাঁড়িয়ে থাকতে পারবো। আর সেভাবে ঝড়ও হচ্ছিল। আমরাও, মানে আমি এবং আমার সাথে যারা ছিল সবাই মিলে আমরাও এভাবে লাইনে দাঁড়িয়ে পড়েছি। দেখা যাক, যা হওয়ার হবে। বাবা কাল ভৈরব যেটা চাইবেন সেটা আশা করি ভালোই হবে। আর এই বছর বৃষ্টিতে আমার ভেজার অনেক ইচ্ছা ছিল, আর সেই ইচ্ছাটাই মন্দিরে এসেই পূর্ণ হয়ে গেল। তো এইখানে যে লাইন, তা আমার মনে হচ্ছে আজকে তো 4-5 ঘন্টা এখানেই লেগে যাবে। আপাতত দেখা যাক বৃষ্টি কখন শেষ হয়, কারণ 4-5 ঘন্টা দাঁড়িয়ে থাকাটা হয়তো অতটাও কষ্টকর নয়, বাট 4-5 ঘন্টা টানা ভেজাটা বেশ কষ্টকর। ভিজে ভিজে কিন্তু আমি চেষ্টা করেছিলাম তোমাদের কাছে একটু ক্যামেরা করে ভিডিও করে দেখানোর জন্য। তাও অনেক লাইন মনে হচ্ছে কম করেছে এই দেখ। থেমে গেল। হর হর মহাদেব। আজকের ব্লগে কিন্তু পুরো কালভৈরব মন্দিরের পুজো দেওয়ার পুরো ব্লগটা আজকে শেয়ার করতে পারবো না, তবে আজকে দেখা যাক বৃষ্টির ওয়েদারে কতটুকু তোমাদের ভিডিও ক্লিপ শেয়ার করতে পারি। পরের ব্লগে কিন্তু পুরো ভিডিওটা আসবে কালভৈরব মন্দিরে যা যা ঘটেছিল। আপাতত টাটা। महादेव महादेव पार्वती पते